মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার নিকটে চলে আসলো। লোকটার পান পাখিটা বের করে নিল। বের করে নেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান সাউরি তার পরিবার পরিজন গুলাকে বললেন গরম পানি করার জন্য, গোসল করানোর জন্য। কেউকে পাঠাইলেন বাজার থেকে মার্কিন কাপড় আনার জন্য। আবার কেউ চলে গেলেন ওই গুরুস্থানে কবর পূরণ করার জন্য। এই কবরে আপনি আমার যাওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারে না, কেউ চিরকাল থাকতেও পারে। আরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে বিসমিল্লাহ। খাজা আরিফুল সাহেবের আগমন, স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই লোকটাকে কাপড় পরানো হলো, দাফন করা হলো। কাপড় পরানোর পরে জানাজার মাটির মধ্যে নেওয়া হলো। জানাজার মাঠে নেওয়ার পরে জানাজার মাটির মধ্যে জানাজার নামাজ আবু সুফিয়ান সাউরি পড়লো। আবু সুফিয়ান সাউরি জানাজার নামাজ পড়ার পরে ওই কবরের মধ্যে নিচে নামলো। তার সন্তান নামলো। নামার পরে কবরের মধ্যে রাখলো। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে যখন রাখলো, রাখার পরে সবাই কবর দেওয়ার পরে, দাফন দেওয়ার পরে সবাই একে একে করে চলে আসলো। এমন সময় তাকায় দেখি আবু সুফিয়ান সাউরি কবরের পাশে বসে বসে কালিমার তালকিন দিছে। কি তালকিন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার তালকিন দিতে দিতে তোমরা তোমরা বাবা শোনো। তিনি তোমরা তোমরা বাবা সার উপরে ঘুমিয়ে গেল। হঠাৎ করে একটি গায়েবী আওয়াজের মাধ্যমে শুনতে পেল, হে আবু সুফিয়ান সাউরি, তোমার তালকিনের প্রয়োজন নাই। মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছে, মহান রব্বে কারীম তাকে মাফ করে দিয়েছে। আবু সুফিয়ান সাউরি আবার জাগ্রত হলেন, দৌড়ায় উজু বানাইলেন। উজু বানানোর পরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার কবরের পাশে বসে বসে কালিমার তালকিন দিতে শুরু করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালকিন দিতে দিতে আবু সুফিয়ান সাউরি তোমরা তোমরা বাবা আসলো। আবার তিনি ঘুমায় গেলেন। আবার একটি গভীর আওয়াজের মাধ্যমে তিনি শুনতে পারলেন, হে আবু সুফিয়ান সাউরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হলো, আবার দ্বিতীয়বার সতর্ক করা হচ্ছে। হে আবু সুফিয়ান সাউরি রে, কালিমার তালকিন দিতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। এই আওয়াজ যখন শুনলেন আবু সুফিয়ান সাউরি আবার ঘুম ভেঙে গেলেন। তিনি আবার ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছন দিকে তাকাইলেন। কোন বস্তু দেখা যায় না, কাউকে দেখা যায় না। তিনি আবার দৌড়ায় উজু বানাইলেন। উজু বানাইয়া 2 রাকাত নামাজ আবার আদায় করলেন। আদায় করার পরে বাবা আবার ওই কালিমার তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালকিন দিতে দিতে যখন আবার তোমরা তোমরা বাবা আসলো, তিনি আবার ঘুমায় গেলেন। এমনি ভাবে সতর্ক আওয়াজ আসলো, হে আবু সুফিয়ান সাউরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হয়েছে, দ্বিতীয়বার সতর্ক করা হয়েছে, আবার সতর্ক করে দিচ্ছি। ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কালিমার তালকিন দিতে হবে না, মহান রব্বে কারীম তাকে মাফ করে দিছে। আবু সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, কেন মাফ করে দিছে? কোন আমল করেছে? কি নিয়ামত পাইছে? এমন সময় ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি জানো না, ওই বান্দাটা রমজানুল মুবারকের পরে শাওয়ালের চাঁদের মধ্যে 6টা সিয়ামের রোজা রাখতো। 6টা সিয়ামের রোজার বরকতের খাতিরে
রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত বাস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই বাকি দিনগুলো বর্তমানে সওয়াল মাস চলতেছে, এই সওয়ালের ছোট বোঝা প্রত্যেকটা রাখার মতো যেন তৌফিক দান